সংখ্যায় দুর্বল হলো ঈমানি শক্তি প্রবল ছিল। 313 জন বদর সাহাবীরা 1000 সুসজ্জে অস্ত্রে সজ্জিত, তাদের মোকাবেলায় মুক্ত আকাশের নিচে ঝাঁপায় পড়া ঈমানি শক্তি ছাড়া কিছুই হতে পারে না। কিছুদিন আগে ইন্ডিয়া খেলায় মুসলমানরা বিজয় অর্জন করেছে, ক্রিকেট সম্ভব না, ফুটবল সম্ভব। তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুক্ত আকাশের নিচে ছড়িয়ে দিয়েছে। উৎসুক লক্ষ লক্ষ গ্যালারিতে যত জনতা ছিল তারাও নারায়ে তাকবীর ধরে হিন্দু মুসলমান একাকার হয়ে গেছে। দৃশ্যটা মিডিয়ার মধ্যে আসছে, অত্যন্ত চমৎকার একটা দৃশ্য। কারণ মুসলমানদের ধ্বনি বা তাকবীর থাকবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে বড় তাকবীর, বড় হাতিয়ার। এই অনেক কয়েক বছর আগে একটা ইহুদি স্কুলে বা কলেজে, ইউনিভার্সিটিতে একটা মেয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে একাই ক্যাম্পাসে প্রতিবাদ জানাইছে যে আমি সংখ্যায় একা, তবুও আমার স্লোগানটা সবচেয়ে বড় জিনিস, আল্লাহর তাকবীর দিয়ে ওখানে হুন্ডাটা রাইখা সে নারায়ে তাকবীর দিয়ে বাইরে হয়ে গেছে। তাকে বেইজ্জতি করলেও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সুনাম সুকৃতি এবং দোয়া আল্লাহ বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার মুসলমান যারা হয়, ঈমানের কথা সবসময় বুক ফুলিয়ে বলবেন, কারণ আমাদের পিছনে থাকবে কে? আল্লাহ। ওই শক্তিটাই বড় শক্তি, ওই শক্তিটা বড় শক্তি, এটাই বড় হাতিয়ার। এই হাতিয়ারের সামনে আর কোনো হাতিয়ার কুলায় না। টিয়ার টানবে যে জিবাগর থেকে বা বন্দুক থেকে, সেই টিয়ার টানার মতন তার শক্তি থাকে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধরিতে হাত পা অবশ্যই নিস্তেজ হয়ে যায়, এটা প্রমাণিত। তো আবু জাহেল যখন এই কথা বলল, ওই এতিম সন্তানরা কান্না করতে করতে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বালক, লিমাযা তাবিকি, তুমি কেন কাঁদছো? বালক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। আপনি তো ভালোই জানেন আবু জাহেলের কাছে আমার মালামাল, আমার সম্পদাদি বঞ্চিত রেখে আমাকে তার কাছে রেখেছিল, দীর্ঘদিন লালন পালন সে করেছে। আমি বুঝতে শিখেছি আমি ব্যবসা বাণিজ্য করবো, তার কাছে যখন চাইলাম, নেতা আমার টাকা, আমার সম্পদ আমাকে ফিরিয়ে দেন, অথচ সে ফিরিয়ে তো দেওয়া দূরের কথা, আমাকে দিবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছে। কোন বাপ যদি থাকে তাকে নিয়ে আসো, তারপরও তোমার সম্পদ দিব না। সে নিজেকে নিজে অনেক দাম্ভিকতা অহংকার করে কেউ কথাগুলো বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানকে পাশে বসাইয়া মাথায় হাত বুলে বলেন, কাঁদো না, কান্নাকাটি করো না। তুমি জানো আমিও এতিম, আমার বাবা নাই, মা নাই। আমি এতিমদের দুঃখ কষ্ট আমি রাসূল বুঝি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাই দেন, উম্মত, এতিম সন্তানদেরকে যদি কেউ ভালোবেসে মহব্বত করে, যাদের মা নাই, বাবা নাই, মাথার মধ্যে যদি হাতটা বুলিয়ে দেওয়া হয়, পয়গম্বর বলেন হাতের নিচে যত লক্ষ যত কোটি চুলের গোছা পড়বে, চুল পড়বে, অত লক্ষে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা